ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। মায়েরা ছেলেদেরকে বলেন না, তোর পড়াশোনাতে ধৈর্যই নেই। এখন যদি আপনি কীর্তন শুনতে শুনতে আপনার ধৈর্য না থাকে, তাহলে বাচ্চা ছেলে তো বাড়িতে গিয়ে বলবে, মা তোমারই ধৈর্য নাই তো আমার ধৈর্য থাকবে কি করে? এখানে কি শিখলেন আপনারা? যে কোনো পুরুষ নারী সবার ক্ষেত্রেই বলছি, ধৈর্য যার ভগবান তার। শাস্ত্রের দিকে গেলে দেখবেন, মহাভারতে পঞ্চপাণ্ডবে দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। শত ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। তার মানে কি, এই সংসারে যে মেয়েরা দেখবেন খুব চঞ্চল, তার সংসারে শান্তি নাই। ও তরকারিতে দুবার নুন দিয়ে ফেলে, ঘরের লোকের কাছে গাল খায়, কিংবা সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে। কেন বলুন তো? ওর তো ধৈর্যই নাই। ধৈর্য যার আছে, যে পুরুষ দেখবেন ছটপট ছটপট করে, আপনারা দেখে নেবেন, শুধু হরিবাসরে নয়, যে কোনো জায়গায় এখানে একবার বসছে, ওখানে একবার বসছে, উঠছে আর বসছে, জানবেন তার ধৈর্য নাই, তার জীবনে কোনো উন্নতি নাই। মুকুন্দ সরকার তাকান মায়েরা, মুকুন্দ সরকার নরহরি সরকার যখন চুপ করে দাঁড়িয়ে আছে, মুকুন্দকে যখন মহাপ্রভু বলল 100 জন্ম কৃপা পাবে না, তখন মুকুন্দ সরকার চোখের জলে ভাসছে। ভগবান সব সইতে পারে গো, চোখের জল সইতে পারে না। মহাপ্রভু এসে বলল, মুকুন্দ, প্রভু আমাকে ডাকছো? হ্যাঁ। তোমার চোখে জল কেন? প্রভু তুমি আমার ভাইকে কৃপা করলি, আমাকে করলি না। মহাপ্রভু কি সুন্দর বোঝালেন দেখুন, মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয়, তাদের দায়িত্ব সব চাইতে বেশি থাকে। খুব ভালো করে শুনবেন কথাগুলো, এগুলো সব মহাপ্রভু বাণী। তিনি বলেন, এই সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয়, তাদের সংসারে অনেক ধৈর্য ধরতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়। এদের কিন্তু ছোট ছোট ভাইগুলোকে আড়ালে রাখতে হয়। যেমন বড় বড় বনের মধ্যে ছোট ছোট গাছগুলোকে বড় বড় গাছগুলো ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই তার ছোট ভাইকে সমস্ত বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করে। ও মুকুন্দ, তোমাকে আমি আশীর্বাদ নয়, অভিশাপ নয়, আশীর্বাদ দিলাম, তুমি বাড়ি ফিরে যাও, আর তোমার ভাইকে সঙ্গে রাখলাম। তুমি শ্রীখণ্ডে গিয়ে কি করবে জানো? একটা গোপীনাথের মন্দির তৈরি করবে, জীবের দ্বারে হরিনাম দেবে। তবে তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম, কাল থেকে বাড়ি গিয়ে তুমি যাকেই চিকিৎসা করবে, তারই রোগ ভালো হয়ে যাবে। এর থেকে কি শিখলেন? মায়েরা যারা কীর্তন শুনছেন, বাবারা যারা কীর্তন শুনছেন, অজান্তে মহাপ্রভুর আশীর্বাদ কিন্তু আপনাদের মাথার উপরে পড়ছে। ছোট ছোট বাচ্চাগুলো যে কীর্তন শুনছে, মহাপ্রভুর আশীর্বাদ কিন্তু অজান্তে পড়ছে। আপনি বুঝতেই পারবেন না, একদিন বিরাট বিপদে পড়লেন, হঠাৎ বেঁচে গেলেন, ভাবলেন কি করে বাঁচলাম? ওই যে গো, হরিবাসরে ভক্তি ভরে কীর্তন শুনেছিলাম, মহাপ্রভুকে আশীর্বাদ দিয়েছি। এই জন্য ভক্তি ভরে কীর্তন শুনতে হয় মা, যত শুনবেন আপনার সংসারের মঙ্গল হবে। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার যেই না বলেছে, প্রভু তাহলে আমি কি করব? বলে, তুমি ফিরে যাও, কোথায়? শ্রীখণ্ডে একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারা হরিনাম করো, জীবের দ্বারা হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো। তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে, তারই রোগ ভালো হবে। মুকুন্দ দেরি করো না, ফিরে যা, ফিরে যা, শ্রীখণ্ডে ফিরে যা, তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিনা, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরির ফিরে যা, ফিরে যা, শ্রীখণ্ডে ফিরে যা, ফিরে যা, ফিরে যা, শ্রীখণ্ডে ফিরে যা। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আশীর্বাদ পেয়ে, আজ্ঞা পেয়ে মুকুন্দ চলল। আবার শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইলা, উপনীত হইলা, শ্রীখণ্ড গ্রামেতে আসি,
বল নিতাই গৌর হরি বল, হরি বল, বলো বলো হরি বল, বলো হরি বল। আপনাদের বলতে চাই যারা কীর্তন শুনছেন, উত্তর দিন আমাকে। বড় ভাই বাড়ি ফিরে গেল না ছোট ভাই বাড়ি ফিরে গেল? জোরে বলুন, কোন ভাই বাড়ি ফিরে গেল? বড় ভাই। কোনেকে দেবে দেবে বলছেন, জোরে বলবেন কোন ভাই গেল? বড় ভাই। আচ্ছা বাবা, খুব সুন্দর, আপনারা বুঝতে পারছেন, সব জায়গায় এরকম বোঝে, আপনাদের বুঝিয়ে দিই। মুকুন্দ সরকার বাড়ি ফিরে গেল, একটা মন্দির তৈরি করলো, জীবের দ্বারে হরিনাম দেবে। আপনারা হেতমপুর বা হেতমপুরের বাইরে থেকে যারা এসছেন, বাড়িতে মন্দির তৈরি করবেন শাস্ত্র অনুযায়ী। কোন জায়গায় করবেন আগে জেনে যান। কোন জায়গায় করবেন? ছাদে যাবার সময় সিঁড়ির নিচে যে ছোট ফাঁকা জায়গা আছে ওইখানে করবেন। না না, আপনারা করেন না। আমরা প্রায় বাড়িতে বাসা পাই, বড় বড় বাড়ি, জিজ্ঞেস করি দাদা মহাপ্রভুর জায়গা কোথায়? বলছে সিঁড়ির নিচে ফাঁকের জায়গাতে। না না, ভগবানের জায়গা কোথায় করবেন একটু জেনে নিন। ভগবানের জায়গা করতে হয় বাড়ির ঈশান কোণে। এই দিকে তাকাবেন। এই যে আপনারা বাড়ি তৈরি করছেন ইঞ্জিনিয়ারিং প্ল্যানে, কিন্তু কীর্তন শুনছেন, একটু মন দিয়ে শুনবেন। ইঞ্জিনিয়ার পর্যন্ত ভাবতে থাকে এদের কথা শুনে। কার কথা? আমি যে কথা বলবো আমার কথা নয়, খনা মায়ের বচন। খনা মা বলেছেন যে বাড়ি তৈরি করতে গেলে পূব দুয়ারি দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। তাকাবেন, এগুলো খনার বচন। বাড়ি তৈরি করবেন যখন মাথায় রাখবেন, দক্ষিণ দিকে দরজা সবচাইতে বেস্ট, রাজার ঘর। আর দক্ষিণ দিকে যদি না পান তাহলে পূর্ব দিকে দরজা করতে হয় প্রজার মতো। উত্তর দিকে দরজা করলে অভাব লেগেই থাকে, আর পশ্চিম দিকে দরজা করলে যত ঝঞ্ঝা সব আসে। তার মানে পশ্চিমের মুখে ছাই। পীরে উঁচু মেঝে খাল, তার দুঃখ চিরকাল। মায়েরা বাড়িতে মন্দির করছেন, ঈশান কোণে বাথরুম পায়খানা করা উচিত নয়। আমার কথা নয়, জ্যোতিষ শাস্ত্র বলছে। যদি কোনো বাড়িতে ঈশান কোণে বাথরুম পায়খানা করে, তবে তার বাড়িতে 1 বছর কি 2 বছরের মধ্যে একজন আত্মহত্যা করবার জন্য হাঁটছে, একবার 100%। যদি মনে করেন আপনি বাড়িতে আছেন, আপনার সুন্দর সুন্দর তথ্যগুলো আপনাদের বলে দিয়ে যায়। বাড়িতে শুয়ে থাকলে বেদ বলছে, যদি বেদ পড়েন তাহলে বেদ বলছে বাড়িতে শুয়ে থাকলে উত্তর দিকে মাথা করে কেউ কোনোদিন শোবেন না। আমাদের কেউ মারা গেলে তাকে উত্তর দিকে মাথা করা হয়, আর বাড়িতে যদি প্রতিদিন কেউ উত্তর দিকে মাথা করে শুই, আমি বলি নাই, শাস্ত্র বেদ বলছে তার শরীরে প্রতিদিন একটু একটু করে রোগের বাসা বাঁধে। এমনিতেই তো হাজার রোগ ভেতরে ঢুকে আছে, তারপর যদি উত্তর দিকে মাথা করে শোন তবে আপনার শরীরে রোগের বাসা বাঁধবে। খুব ভালো ভালো কথা। দক্ষিণ দিকে মাথা করে শুতে হয় কেন? আমাদের যারা আত্মীয় স্বজন মারা গেছে তারা সবাই দক্ষিণ দিকে থাকে, দক্ষিণ দিকটা জমের দুয়ার, তাই দক্ষিণ দিক থেকে তাদের আশীর্বাদ পাওয়া যায়। আর দক্ষিণ দিকে পা করলে তাদের অপমান করা হয়, আর দক্ষিণ দিকে মাথা করলে তাদের আশীর্বাদ পাওয়া যায়। মুকুন্দ সরকার কিন্তু ছোট্ট একটা কুঁড়ে ঘর তৈরি করলো গোপীনাথের জন্য। মায়েরা, গোপীনাথের মন্দির তৈরি করলো, কিন্তু সেই সময় একজন বাংলার নবাব ছিল মালদা জেলা, তার নাম হুসেন শাহ। তার একবার পেটের যন্ত্রণা ছিল, কেউ ভালো করতে পারলো না। একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, একটা উপায় আছে। বলে কি? তুমি যদি ফকির সেজে যেতে পারো তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। বলে কেন? না, মুকুন্দ সরকার বলে একজন কবিরাজ আছে, শ্রীখণ্ডে আছে, তুমি যদি ফকির সেজে যেতে পারো, সে বড় লোকের চিকিৎসা করে না, গরিবের চিকিৎসা করে, তুমি ফকির সেজে যাও। এত বড় বাংলার নবাব হুসেন শাহ মায়েরা ফকির সেজে চললো কোথায়? মুকুন্দ সরকারের বাড়ি। মায়েরা, যেই না শ্রীখণ্ডে এলো নবাব ফকির সেজে, হুসেন শাহ হুসেন ফকির সেজে, জিজ্ঞেস করলো, এই যে ভাই, বলে মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? বলছে ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, লক্ষ্য করে চলে যাও, ওখানে দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওখানে হরিনাম হচ্ছে, ওই জায়গাটা মুকুন্দ সরকারের বাড়ি। এত বড় বাংলার নবাব হোসেন শাহ ফকির সেজে যখন এলো, তখন চুপচাপ দাঁড়িয়ে আছে, আর মুকুন্দ সরকার তখন সকালবেলায় উঠে গোপীনাথের ভজন করছে। বাবা, যে যেখানে বসে আছেন মায়েরা মন দিয়ে শুনে নিন। মায়েরা, যদি চেন্নাই অ্যাপেলো যান, দেখতে পাবেন বড় বড় ডাক্তারবাবুরা সকালবেলায় চিকিৎসা করবার আগে স্নান করে ভগবানের মন্দিরে প্রণাম করে তারপর চিকিৎসা করে। এর থেকে মায়েদের শিক্ষা হলো কি? মায়েরা, বিছানা কাপড়ে বাড়ির কোনো কাজ করতে নাই।
বিছানা কাপড় ছেড়ে আপনাকে বাড়ির কাজ করতে হয়, তবে মঙ্গল হয়। মুকুন্দ সরকার দেখতে পাচ্ছে এত বড় বাংলার নবাব হোসেন শাহ, সে এসেছে, চিনতে পারে নাই কেউ। বললো বাবা আমাকে একটু লাইন করে দাও তো, আমি আগে দাঁড়াই। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। নবাব হোসেন শাহ চশমা পরে একবার ফকিরের বেশে চুপচাপ দাঁড়িয়ে আছে। মুকুন্দ তখন গাইছে, প্রভু আমি তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারলাম না, তবে মন মন্দিরে রাখবো। মুকুন্দ গাইছে আর নবাব দেখছে। আমার আমার মন মন্দিরে তুমি মদন দাঁড়াবে গো আসি ডাকিয়া। আমার মন মন্দিরে মদন মহান দাঁড়াবে গো আসি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া আমি কাঁদিয়া 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 তব নাম লইয়া নয়ন জলে বুক ভাসাইয়া আমি কাঁদিয়া তব আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। চশমা পরে আপনাকে ডাকছি, চশমা পরে আপনাকে ডাকছি, আসুন। চশমা পরে আপনাকে, চশমা পরে ডাকছি, আসুন উঠুন, আপনাকে ডাকছি। না না আপনাকে ডাকি নাই, মুকুন্দ সরকার নবাবকে ডাকছে, আপনি বসুন। মানে মানে এদিকে তাকান, আসলে নবাব চশমা পরে আছে তো, মুকুন্দ সরকার বলছে আপনাকে ডাকছি। এদিকে তাকান, মুকুন্দ সরকার কিন্তু নবাবকে চিনতে পারে নাই। নবাব বলছে আমাকে ডাকছো? হ্যাঁ হ্যাঁ, কি নাম তোমার? আমার নাম হুসেন ফকির। বেশ বেশ, কি হয়েছে? আমার পেটে যন্ত্রণা হয়েছে। আচ্ছা আচ্ছা, এক কাজ করো তো, তুমি তোমার জামাটা খুলে দাও তো। এত বড় বাংলার নবাব হোসেন শাহ ফকির সেজে এসছে, তাকে নবাব জামাটা খুলতে বলছে, তুমি জামাটা খুলে দাও তো। নবাব মনে মনে ভাবছে, জামা আমি খুলবো, যদি পেটের যন্ত্রণা ভালো না হয় তাহলে বুঝবে আমি কে এসেছি। আরে কি ব্যাপার, জামাটা খোলো। ভয়ে নবাব জামাটা যখন খুলেছে, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণের জাতে বাঘের গাল, নিহাত বেকায়দায় পড়েছি বলে পেটের যন্ত্রণা যদি ভালো না হয় তাহলে কে এসছে দেখবো মজা। এখন লক্ষ্য করুন, যেই না মুকুন্দ সরেকের কথায় নবাব যেই না গড়াগড়ি দিয়েছে মাটির বারান্দায়, অমনি চমকে উঠে বলল, কবিরাজ কি তোমার মাটির বারান্দাতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ সরকার বলল, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে। দেখি 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 দেখি, তুমি মুখটা হাঁ করো তো। যেই না হাঁ করেছে, আসল ওষুধটা দিয়েছে, নবাবের পেটের যন্ত্রণা ভালো হয়ে গেছে। আমি আপনাদের বলতে চাই, এখানে কিন্তু গড়াগড়ি দিলে অসুখ ভালো হলো না। গড়াগড়ি দিলে কি হলো? ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহা। যারা বুঝতে পেরেছে তারা মাথা নত করেছে। কি ভক্তের চরণ ধুলিতে কেউ যদি গড়াগড়ি দিতে পারে, তবে তার দেহ মনের রোগ দূর হয়ে যায়। আর ভক্তের চরণ ধোয়া জল কেউ যদি মাথায় নিতে পারে, তার লাভ হয়। মায়েরা আমার দিকে তাকাবেন, আপনার তো হেতমপুরবাসী, বীরভূম। আমি এখন যেখানে দুবরাজপুরে বাস করি সেটা হেতমপুর পঞ্চায়েতে পড়ছে। আপনাদের কারেন্ট গেলে আমারও কারেন্ট যায়, আর আপনাদের এলে আমারও আসে। মানে আমি কিন্তু দুবরাজপুর এলাকাতে আছি, কিন্তু হেতমপুর পঞ্চায়েতে আছি।
আমার দিকে তাকাবেন মায়েরা যে এখানে বসে আছেন। এই কয়েকদিন আগে আমি হুগলিতে একটা জায়গাতে গান করছিলাম, সে জায়গাতে হঠাৎ দেখলাম 3টে মেয়ে 3টে গোপালকে কোলে নিয়ে কীর্তন শুনতে এলো। ভালো করে শুনবেন, এলো 3টে মেয়ে, খুব ভালো ভালো শাড়ি পরে 3টে মেয়ে এসছে। তো এসে কি করেছে, গোপাল 3টেকে আসরে রেখে 3 জনে দিব্যি বসে আছে, কীর্তনে হাততালি দিচ্ছে, হাত তুলছে, কাঁদছে, হাসছে, সবকিছু করছে। শেষে যখন কীর্তন হয়ে গেল সবাই পালিয়ে গেল, 3টে মেয়ে কীর্তনের শেষে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, কি গো আপনি ধুলোয় গড়াগড়ি দিচ্ছেন, আপনার এত সুন্দর কাপড়টা নোংরা হয়ে যাচ্ছে না? উনি বললেন, দাদা আমরা 3 জন কলকাতা থেকে এসেছি, সব জায়গায় আপনাকে পাই না, এটা আমাদের আত্মীয় বাড়ি, তাই চলে এসেছি। আমি শুধু আপনাকে বলতে চাই গড়াগড়ি কেন দিলাম জানেন? আপনি কীর্তনে বলেছেন স্বামীর যদি 4টে কাপড় দোকান থাকে, একটাও কাপড় কিন্তু শ্মশানের চিতাতে দেবে না। কাপড়ের কি দাম আছে, তাই কাপড় দিয়ে গড়াগড়ি দিলাম। বললাম আপনি কি করেন? শুনলে চমকে যাবেন। বলছে কলকাতার কোন এক কলেজের অধ্যাপিকা, প্রফেসর। যে মেয়েটি কলকাতার কলেজের প্রফেসর, সে কীর্তন শোনার পর ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। আর আমাদের সমাজে কোনো মেয়ে যদি একবার MA BA পাস করতে পারে, তাকে নাগালের ন্যায় কে, সে তার কীর্তনই শুনবে না। সে ভাববে আমার মতো পণ্ডিত আর কে আছে, কীর্তন কে করছে তা দেখে নেবে। কিন্তু শিখে নিন আপনারা সব কথাগুলো। তাকে জিজ্ঞেস করলাম, বলছে আমি একজন কলকাতার কোন কলেজের অধ্যাপিকা। আর একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? বলে আমি দাঁতের ডাক্তার, আমার স্বামীও দাঁতের ডাক্তার। আমি বললাম আপনারা যদি আমার চাইতে ছোট না হতেন, আমি আপনার চরণে একবার প্রণাম করতাম। শুনবেন, এগুলো আপনাদের চৈতন্য হবে। আর একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? খুব কম বয়সের। বলছে আমি বিউটি পার্লারে কাজ করি। বললাম আমিও তো করি। প্রদীপ বাবু তাহলে আপনি কি কীর্তনে ফাঁকে ফাঁকে করেন? বললাম না, আমি কীর্তন করতে করতে করি। বলছে বুঝলাম না। বলছে শোনো, আমি বললাম তুমি যেমন বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আমি হরিনাম নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে ভালো করার চেষ্টা। এখানে যত আসবেন, এখানে যত শুনবেন, তত হৃদয়ের বিউটি পার্লার মানে এখানটা একবার পরিষ্কার হয়ে যাবে। যার এখানটা ভালো হয়ে গেল, তার জীবনে আর কোনো দুঃখ রইল না। আর যার এখানে ময়লা আছে, তার দুঃখ আছে। মুকুন্দ সরকারকে নবাব বলে উঠলো, মুকুন্দ কে তুমি? আমার নাম ধরে ডাকলে? আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ, তোমাকে এখানে রাখা হবে না, তুমি আমার গৌড়ে মালদাতে চলো। মুকুন্দ সরকার রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলছে, প্রভু প্রভু বলে প্রভু আমি সারা বাংলার চিকিৎসা করলাম, আমার আমি এখানে তো গরিবের চিকিৎসা করবো বলে তুমি আমাকে পাঠালে, আমি কি করে নবাবের বাড়ি, মুসলমানের বাড়ি যাব? ভগবান আকাশবাণী করে বললেন, মুকুন্দ ঈশ্বর যা করে তা, জোরে বলুন, ঈশ্বর যা করে, জোরে বলুন, একটু জোরে বলতে হবে, ঈশ্বর যা করে তা। যে ঘুমাচ্ছে সে বলুন, ঈশ্বর যা করে তা। আমি জোরে শুনতে চাই, ঈশ্বর যা করে তা। আচ্ছা এখন বলছেন মঙ্গল করে। এখন বলুন তো, আপনার ছেলে যদি মাধ্যমিক পরীক্ষা ফেল করেনি, আমি যদি বলি ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে, আপনি কি বলবেন? বাজে বলবেন না, জান এখান থেকে বলবেন না? তাহলে আমার ভালো হলে মঙ্গল, খারাপ হলে? এখন যদি বৃষ্টি নেমে যায়, কমিটির কত খারাপ, আপনাদের মনে ভালোই হচ্ছে। মায়েরা, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকার কোথায় গেল মা? নবাবের বাড়ি গেল মালদাতে। নবাব বলল, মুকুন্দ তোমার কি ইচ্ছা? বলে 3টে ইচ্ছা আছে, তুমি একটা গোপীনাথের মন্দির তৈরি করে দাও, আমি যেন গরিবের চিকিৎসা করতে পারি আর জীবের দ্বারে হরিনাম দিতে পারি। মায়েরা সবাই মাথায় কাপড়টা নিন। মুকুন্দ সরকার গোপীনাথের মন্দিরে গোপীনাথের রূপের কীর্তন করছে, আর একজন মেয়ে একটা তাল পাতা দিয়ে হাওয়া করছে। কাকে? নবাবকে। কি বললাম? কোন পাতার পাখা দিয়ে? জোরে বলুন, তাল পাতার পাখা। তার মধ্যে কতগুলো ময়ূরের পালক ছিল। কি বললাম? মুকুন্দ সরকার গাইছে, আর নবাবকে একটা মেয়ে তাল পাতার পাখা দিয়ে হাওয়া করছে, তার মধ্যে ময়ূরের পালক ছিল। মুকুন্দ গাইছে, আপনারা সবাই মিলে টুলু ধরে দেবেন। আমার কানু সে বিনোদ রাইব, আমার কানু সে বিনোদ রাইল ধ্বনি, কানু সে যারা উলুধ্বনি দিতে পারবে না তারা তালি দেবেন। আমার কানু সে বিনোদ রাইব, আমার কানু সে বিনোদ রাইব, আচ্ছা এখানকার কোন একজন ব্যক্তি আমাকে বলেছিল, নাম আমি করব না, তিনি বলেছিলেন হেতমপুরে কীর্তন করতে যাবেন তো
ওখানকার মায়েরা দেখবেন কীর্তন শুনতে এসে কিছুক্ষণ পরে ছেলে পুলে নিয়ে নিতাই গো খালি উঠবে আর বসবে। কিন্তু আমি আপনাদের তো সেরকম লক্ষণ দেখতে পাচ্ছি না। আজকে আপনার সেই কলঙ্ক ঘোচান এবং সেই লোকের মুখে ছাই দিয়ে বলুন যে আমরা হেতমপুরবাসী কোনোদিন উঠি না, আমরা ভক্তি ভরে কীর্তন শুনি। আজকে আপনারা প্রমাণ দেবেন সেই ব্যক্তিকে, আমি পরে বলতে পারবো, আমার জন্য হিম্মত থাকে যে আপনারা খুব ভক্তি ভরে কীর্তন শুনতে পারেন। আমার কানু সে বিনোদ রাই গো, আমার কানু সে বিনোদ রাই, বিনোদ চুরাই বিনোদ বরিহা, বিনোদ চুরাই বিনোদ বরিহা। আউটটা মাইকম্যান মাইকম্যান মাইকম্যান, বিনোদ চুরাই বিনোদ বরিহা আউটটা। যখন আপনাকে কোনো কথা বলবো আপনাকে খুব কান দিতে হবে, কারণ আপনি কীর্তনটা ওদের চাইতে বেশি শুনবেন। বক্সগুলো বাইরের সাউন্ডটা বেশি দাও যেন ভালো শুনতে পাই। ও তারে বিনোদ চুরাই বিনোদ বরিহা, বিনোদ বরিহা বিনোদ উড়িছে তাই গো, বিনোদ ধ্বনি আমার কানো সে বিনোদ, ও মা ও মা বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, মায়েরা বিনোদ মানে সুন্দর, গোবিন্দের যা দেখবেন তাই সুন্দর, তিলকটা করেছে তাও সুন্দর। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ ললাটে বিনোদ বিনোদ সাজে গো, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ